ডেঙ্গুর প্রাদুর্ভাব কাটতে না কাটতেই দেশে শনাক্ত হয়েছে চিকুনগুনিয়া ও জিকা ভাইরাসের আক্রান্ত রোগী। এই তিনটি রোগী ছড়ায় এডিস মশার মাধ্যমে। উপসর্গ তিনটি রোগেরই কাছাকাছি শনাক্ত করা কঠিন। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে এই তিনটি রোগকে জনস্বাস্থ্যের সমস্যা হিসেবে চিহ্নিত করে জরুরি ব্যবস্থা নেওয়া উচিত। এ বিষয়ে জানাচ্ছেন নাজিয়া আফরিন। ডেঙ্গু, জিকা ও চিকুনগুনিয়া এই তিন রোগে আক্রান্ত হচ্ছেন ঢাকা শহরের মানুষ। রোগ তিনটি ছড়ায় এডিস মশার মাধ্যমে। ঢাকা শহরের বাইরে ডেঙ্গুর তথ্য থাকলেও জিকা ও চিকুনগুনিয়ার পরিস্থিতি কি তা জানার কোনো ব্যবস্থা নেই। জিকার বিষয়ে আইডিসিআর বলছে ৮০% ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তির মধ্যে রোগের কোনো লক্ষণ দেখা যায় না, বাকি ২০% ক্ষেত্রে কিছু উপসর্গ দেখা দেয়। জিকা ভাইরাস ইনফেকশন হলে দেখা যায় যে ফিভার, তার সাথে র্যাশ থাকে, আর সেটার সাথে আপনার অন্যান্য ভাইরাল ফিভারে যা হয়, যেমন মাথা ব্যথা, গা ব্যথা, চোখ লাল। আর চিকুনগুনিয়া যদি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার জয়েন্ট পেন অনেক বেশি হবে, ফিভার থাকবে। চিকুনগুনিয়া বা জিকা ভাইরাস যেন মহামারী আকার ধারণ না করে সেটি নিশ্চিত করতে নমুনা পরীক্ষার আওতা বাড়ানোর দাবি জনস্বাস্থ্যবিদদের। একবার ২০১৭ সালে কিন্তু চিকুনগুনিয়ার একটা আউটব্রেক ছিল ঢাকা শহরে, কিন্তু তখন কিন্তু ডেঙ্গি সেইভাবে ছিল না। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। এই বছর আমরা ৩টা রোগী কম বেশি আমরা দেখতে পাচ্ছি। সোর্স রিডাকশনই হচ্ছে একমাত্র উপায়। তো সেই ক্ষেত্রে আমাদের নিজেদেরকে সচেতন হতে হবে এবং খুবই সামান্য পরিমাণ পানি কিন্তু যথেষ্ট একটা ডিম থেকে একটা মশার জন্ম নেওয়ার ক্ষেত্রে। রোগের সার্ভেলেন্স, মশার সার্ভেলেন্স, আরেকটা হচ্ছে কীটনাশকের সার্ভেলেন্স। যে কীটনাশক প্রয়োগ করা হচ্ছে সেটাকে মশা মরছে কিনা, এবং সার্ভেলেন্সের পাশাপাশি র্যাপিড রেসপন্স, ইনিশিয়াল ব্যবস্থাটা আইডিসির র্যাপিড রেসপন্স টিম নেবে এবং একটা পদ্ধতি তৈরি হয়ে গেলে তখন ডিজিজ কন্ট্রোল, ডিজি অফিস তারা বাকি যে রোগ নিয়ন্ত্রণে বাকি কাজগুলো তারা সেটা করবে। চিকুনগুনিয়া ও জিকা ভাইরাস শনাক্ত করার জন্য পিসিআর মেশিনে নমুনা পরীক্ষা করাটাই সবচেয়ে নির্ভরযোগ্য। প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থায় এসব রোগ শনাক্তের জন্য পরীক্ষা করার ব্যবস্থা নেওয়া প্রয়োজন। ৩টার জন্যই আমরা পিসিআর করি আমাদের এখানে আইডিসিআরে, তবে চিকুনগুনিয়ার কিছু অ্যান্টিবডি টেস্টও আছে। আমাদের গোটা স্বাস্থ্য ব্যবস্থাটা হচ্ছে রোগী কেন্দ্রিক চিকিৎসার স্বাস্থ্য ব্যবস্থা, কিন্তু এই ধরনের জরুরি জনস্বাস্থ্য সমস্যা মোকাবেলা করতে হলে আমাদের কমিউনিটি ভিত্তিক বা সামষ্টিক ডিসিশন নেওয়ার বিষয় আছে। করোনা ভাইরাস সংক্রমণের সময় সারা দেশে সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালগুলোতে পিসিআর ল্যাব তৈরি করা হয়। পিসিআর মেশিনে করোনা ভাইরাসের জন্য নমুনা পরীক্ষার ব্যবস্থাও করা হয়। চিকুনগুনিয়া ও জিকা ভাইরাসকে জনস্বাস্থ্যের সমস্যা হিসেবে চিহ্নিত করে এসব ল্যাব ব্যবহার করে নমুনা পরীক্ষার তাগিদ দেন জনস্বাস্থ্যবিদেরা। বাংলাদেশে জনস্বাস্থ্যের জরুরি পরিস্থিতি ঘোষণা করার কোনো ঐতিহ্য নেই, কিন্তু আমরা যাদের সাথে কাজ করি আন্তর্জাতিকভাবে তাদের কিন্তু তারা এইভাবে কাজ করে। কিন্তু সরকার যদি এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত গ্রহণ না করে তাহলে কিন্তু গতানুগতিক পন্থায় আমরা ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকাটা মোকাবেলা করতে পারবো না। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।